হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব, আর এরই মধ্যে বাংলাদেশ সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। যদিও এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়, বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। ভিসা নিষেধাজ্ঞার পেছনে আসন্ন হজ মৌসুম ছাড়া অন্য কূটনৈতিক কারণও থাকতে পারে। কূটনৈতিক হিসাব নিকাশ বাদ দিলে মূলত দুটি বড় কারণ সামনে আসে। আগের বছরগুলোতে বহু মানুষ প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। সৌদি কর্তৃপক্ষ প্রতি বছরই এ ধরনের ঝামেলা এড়াতে চায়, তাই হজ মৌসুমে বিভিন্ন পদক্ষেপ নেয়। যেমন গত বছর সৌদি আরব সরকার ভিজিট ভিসাদারী ও পর্যটকদের হজ পালন এবং মক্কায় প্রবেশ নিষিদ্ধ করে। তেমনি অস্থায়ী ভিসা যেমন স্টুডেন্ট ভিসা বা সেনজেন ভিসাধারীদেরও হজ পালন থেকে বিরত থাকার নির্দেশ জারি করে। স্পষ্ট করে জানিয়ে দেয়, হজ পালনের অনুমতি পেতে হলে একজন ব্যক্তিকে সৌদি হজ ভিসাদারী হতে হবে অথবা হজ পারমিট নিতে হবে। তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। এই স্থগিতাদেশ ওমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসার অন্তর্ভুক্ত। তবে যাদের ওমরাহ ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তারিখের পর কোনো ওমরাহ ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। হজ মৌসুমে বিদেশি নাগরিক নিয়ন্ত্রণের আরেকটি কারণ হল ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি বা বাজারে বিশৃঙ্খলা তৈরি করে। ধারণা করা হচ্ছে ১৩ দেশে ভিসা নিষেধাজ্ঞা ছাড়াও অন্যান্য বছরের মতো আরও কিছু নির্দেশনা জারি করবে সৌদি। সেসব না মানলে থাকবে কঠোর শাস্তির ব্যবস্থা। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।